রাজা নাজ্জাশী একজন অমুসলিম শাসকের হৃদয়ে ইসলাম। ইতিহাসের এমন কিছু মানুষ আছেন যারা মুসলিম না হয়েও ইসলামকে ভালোবেসেছেন, মুসলমানদের সাহায্য করেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে। আজ আমরা জানব এমন এক মহত্ব হৃদয়ের রাজা হাফসার নাজ্জাশী সম্পর্কে, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি অগাধ মমতা ও ভালোবাসার নির্দেশ রেখে গেছেন। মক্কার কঠিন সময়, মক্কার নবুয়তের শুরুর সময় মুসলমানেরা তখন চরম নির্যাতনের শিকার। আবু জেহেল, আবু লাহাব ও অন্যান্য কুরাইশ নেতারা তাদের উপর চালাচ্ছিলেন অমানবিক অত্যাচার। হে নবী, আমরা কোথায় যাব? মক্কায় আমাদের ঠাঁই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত। তিনি জানেন যদি তাদের জন্য কোনো নিরাপদ আশ্রয় না মেলে তাহলে এই সাহাবীদের অনেকে জীবন হারাতে পারেন। হিজরত হাবশায়। ঠিক সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হাবশায় চলে যাও। সেখানকার রাজা নাজ্জাশী ন্যায়বান, তার দেশে কেউ জুলুমের শিকার হয় না। এমনকি কাফেররাও জানত নাজ্জাশী ছিলেন একজন ন্যায়বান ও দয়ালু শাসক। 13 জন সাহাবী ও পরিবার নিয়ে শুরু হয় ইসলামের ইতিহাসে প্রথম হিজরত ইলা হাবশা। কুরাইশদের চক্রান্ত। কুরাইশ নেতারা জানতে পারে যে মুসলমানেরা হাবশায় গিয়ে আশ্রয় পেয়েছে। তারা সঙ্গে সঙ্গে 2 জন দূত পাঠায়, ওমর ইবনে আস ও আবদুল্লাহ ইবনে রাবিয়া। তাদের উদ্দেশ্য একটাই, নাজ্জাশীকে ভুল বুঝিয়ে মুসলমানদের ফিরিয়ে আনা। ওমর বলল, হে মহারাজা, তারা আমাদের ধর্ম ত্যাগ করেছে, আমাদের সমাজের শান্তি নষ্ট করেছে, তাদের আমাদের হাতে ফিরিয়ে দিন। নাজ্জাশীর জিজ্ঞাসাবাদ। নাজ্জাশী কিছু না বলে সাহাবীদের ডেকে পাঠালেন। নাজ্জাশী প্রশ্ন করলেন, তোমাদের ধর্ম কি? কেন তোমরা তোমাদের জাতির ধর্ম ত্যাগ করেছ? জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। তার কণ্ঠে দৃঢ়তা, চোখে সত্যের দীপ্তি। আমরা অন্ধকারে ছিলাম, বিপদে, ব্যভিচারে, মূর্তি পূজায়। আল্লাহ আমাদের মাঝে একজন রসুল পাঠিয়েছেন। তিনি আমাদের সত্যের পথ দেখিয়েছেন, সত্য কথা, নামাজ, দয়া, আমানতের শিক্ষা দিয়েছেন। আমরা তাকে বিশ্বাস করেছি, অনুসরণ করছি। সূরা মারিয়ামের আবৃত্তি। নাজ্জাশী বললেন, তোমাদের নবীর কাছে কি কিছু এসেছে আল্লাহর পক্ষ থেকে? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবৃত্তি করলেন সূরা মারিয়ামের কিছু আয়াত, যেখানে মারিয়াম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম এর কাহিনী বর্ণিত। নাজ্জাশীর চোখে জল। তিনি বললেন, এই কথাগুলো ঈসা যা বলেছিলেন একই উৎস থেকে এসেছে। আমি তোমাদের কাউকে ফিরিয়ে দেব না। নাজ্জাশীর গোপন ইসলাম গ্রহণ। সময় গড়াতে থাকে, নাজ্জাশীর মন আরও নরম হয়। তিনি গবেষণা করেন, কোরআনের বাণী পড়েন। এক পর্যায়ে তিনি গোপনে ইসলাম গ্রহণ করেন, কিন্তু তার অবস্থান ধরে রাখতে তিনি তা প্রকাশ করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিঠি লিখেন, তিনি তাতে সাড়া দেন। আস্তে আস্তে ইসলাম তার অন্তরে গেঁথে যায়। নাজ্জাশীর ইন্তেকাল ও নবীজির দোয়া। একদিন সংবাদ আসে, হাবশায় ন্যায়বান রাজা আসহামা নাজ্জাশী ইন্তেকাল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে যান, চোখে পানি এসে পড়ে। তিনি বললেন, তোমাদের ভাই মারা গেছেন, তার জন্য জানাজা নামাজ পড়ি। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো দূরে হাবশায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে তার মৃত্যুর সংবাদ দিয়েছে। সেই দিন মুসলিম ইতিহাসে প্রথম গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। একজন অমুসলিম রাজা, যিনি মুসলমানদের আশ্রয় দিলেন, হৃদয় দিয়ে ইসলামকে ভালোবাসলেন এবং জীবনের শেষ মুসলিম হিসেবে দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার নাম ইতিহাসে লেখা রইল সম্মানের সাথে, রাজা নাজ্জাশী রাহিমাহুল্লাহ। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইসলামের এমন অসাধারণ ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন।